তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি মিস্টার মিট এপিসোড 3। আজকে আমরা খেলবো আবারও মিস্টার মিট। আর আজকে আমরা মিস্টার মিটকে জেলে ঢোকাবো। আর জেলে ঢোকানোর জন্য আমার কিছু প্রুফ দরকার আছে, যেমন মিস্টার মিট কী করেছে, মানে অন্যায় কী কী ইলিগাল কাজ করেছে ওগুলো আর কি, আর কী কী মার্ডার করেছে। তো সব আমাকে ফটো তুলতে হবে, তার পুলিশকে দেখিয়ে ওকে অ্যারেস্ট করতে হবে। তো চলো, আর সেটাই করব। ওকে তো মারতেই হবে, ও লোকে অনেক ক্ষতি করেছে। আর গেমের শুরুতে বলে রাখছি, ডিফিকাল্টি মোড থাকবে ইজি, এক্সট্রা লক্স কিপ ইন্ট্রো। আর গেমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটা, তো সবাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, বেশি ভার না বকে আমরা গেমটা শুরু করি। প্লে। তো আমরা এখনই স্পন হব, স্পন হয়ে গেছি। আর এখন বাজলো, এখন ঘড়িতে এখন বাজিয়ে দেখতে পাচ্ছ তোমরা 12:46 AM। এম না PM। অনেক প্লেয়ার কী করে ইচ্ছা করে AM-কে PM বানিয়ে দেয়, মানে PM-কে AM বানিয়ে দেয়। আর আমি না পুরো দেখলাম PM PM টু ম্যাচ, মানে দুপুরবেলা, এটা দুপুরে খেলছি আমি। অনেকে কী করবে ইচ্ছা করে হরর গেম দেখলে বলে আমরা রাতে খেলছি, দুপুরে খেলে রাতে বলে দেয়। ওই কারণে বললাম এগুলো ফ্রড, কিন্তু তাই জন্য আমি ঘড়ির টাইম সবাইকে দেখিয়ে দিই একবার করে। আমি বলছি সবাই এরকম করে, কিন্তু কিছু কিছু প্লেয়ার এরকম করে, কিছু কিছু, সবাই তা বলে না। তো দেখলো, এই আমি ভাবলাম কিচেনে কিছু আছে, এখন এসে দেখি কিচেন ফাঁকা। আমি খেলছি তো, না থাকারই কথা এসব। মানে আমার সাথে রোজ একটা গেমের মধ্যে খারাপ কিছু হবেই, সে আমি কিছু করি বা না করি। এই কারণে গেম খেলতে পছন্দ করি না, এই কারণে। কারই ভালো লাগে বড় এরকম যদি হতে থাকে বাড়ির মধ্যে। তো এইটা খুললাম, এই একটা কিছু নিতে পারে এর মধ্যে। তো গ্রিন কি পেয়ে গেছি, গ্রিন কি নিয়ে গেলাম। গ্রিন কি হয় নীল কি, কী বলছি আমি গ্রিন কিকে আমি বলছি নীল নীল কি বলে দিচ্ছি, কী অবস্থা। বাংলায় বলছি নীল কি, মানে হাফ ইংলিশ হাফ বাংলা বলে যাচ্ছি। পাগল একবার পাগল, হাফ ইংলিশ হাফ বাংলা, নীল কি। তো এটা ছিল হলো গ্রিন কি। চারটে কি আছে, না তিনটে। গ্রিন কি আছে, রেড কি আছে, আর ব্লু কি আছে। তো ওখানে প্লার্স পেয়ে গেছি, খুব ভালো কথা। প্লার্স পেয়েছি, এটা মিউজিক বক্স পাওয়ার কোনো দরকার, এটা মিউজিক বক্সের পার্ট দরকার নেই। এটা ফাঁকা, এটাও ফাঁকা। ওখানে হ্যামারটা রাখা আছে। সিক্রেট ড্রয়ার কিটা করে নেই। হ্যাঁ ভাগ্যে মতো ফাঁকা ওর সব ড্রয়ারগুলো। ভাগ্য যখন ফাঁকাই হলো, তুমি ফাঁকা। ড্রয়ারটার মধ্যে কিছু নেই, এটার মধ্যে কিছু নেই। মিস্টার মিটার ডাকি আমি, আসুক তবে ওকে মারবো। কিন্তু মিস্টার মিটার আসে না কেন? মিস্টার মিটার এতক্ষণ জিন্দা হয়ে যাওয়ার কথা তো, কি হলো এখন আসছে না কেন? হ্যাঁ আওয়াজ পেয়ে গেছে। I think I have a noise around here. You heard? No, you really heard. Because it's me. I am your father, so respect me. Today I will going to kill you. Means I want to give you a punishment because you have done many illegal works. So it's very bad. So I will definitely take revenge. I am a detective and I am a loyal detective আর কি, মানে ইংলিশটা বলতে পারি আমি। অশিক্ষিত লোক না, কি করে হবে, নিজের কথা কি বলবার। হ্যামারটা ওখানে ফেলে দিয়েছি, বন্দুকটা নিয়ে ওপরে যেতে হবে। আর গিয়ে দরজা আটকে দেবো, কেন কোনো বিশ্বাস নেই কখন মিস্টার মিট চলে আসতে পারে। সিক্রেট ড্রয়ার কিটা পেয়ে গেছি।
আজ কিটা গান থাকলো, শর্ট গানটা নিয়ে আসি, গেটটা আটকে দেবো। আরে ইয়ার, আরে এত মানে হ্যাঁ গ্লিচ আমার সাথে হবেই হবে, কিছু করার নেই আমার জন্য, মানে গ্লিচ আমার সাথে হবেই হবে, একটা না একটা গ্লিচ হবেই, শান্তি করে খেলছেন সেটা হবে না। তো এটা এখানে রেখে দিয়েছি, সত্যি তো রাগ হয়ে যায় ব্যাপারগুলো দেখে, এত কষ্ট করে খেলবো, এত গ্লিচ হলে রাগ হবে না মানুষের, অনেক কিছু হবে। এটা লক আছে তো, লক তো খোলা যাবে না। আমি এখনো জীবনে বুঝতে পারলাম না যে এই যে দরজাটা, এই দরজার কানেকশনটা কোথায়, ঘরের মধ্যে এখানে যাওয়ার তো কোনো উপায় নেই, তাই দরজার কানেকশনটা দেয় কোথায়, চিন্তা নেই, ঘরটির খালকে খুচলি বোঝা যাবে ওই দরজার কানেকশন কোথায় আছে। মিস্টারমিনটা ওই জায়গাটা আছে, মিস্টারমিনকে বালগি মার, এখন মারবো না, আগে ওই ঘরটা যাই, ওই টেরাকোটার ঘরটা, কি টেরাকোটা ঘর, এটা যাই, এসব লাভ হলো না, কিছুই নেই ভেতরে। ভেতরে কিছু থাকবে সেটাও নেই। তো ডাকি তাদের ডেকে, ওই যে আসছে মিস্টার মিট, ও মিস্টার মিট, কি হয় তোর সাথে এবার, তোকে আজকে পুরো তো মানে যা তা অবস্থা করবো, একবারে এমন অবস্থা করবো, তো অবস্থা পুরো এক করে দেবো, এক খাই মানে এক খাই, চিনিস না আমাকে, তোর কার সাথে তুই পাঙ্গা নিয়েছিস সেটা বোঝা উচিত, তুই যা খারাপ, তোর মতো খারাপ কেউ না পৃথিবীতে, সিরিয়াসলি, ও যা লোকের ক্ষতি করেছে, এবং ক্ষতি আপনার আজ পর্যন্ত কেউ করেনি কারো, ও মানুষকে ইলিগাল কাজ করে, সত্যি তো ইলিগাল, ও যা কাজ করে একটা লিগাল কাজ নেই, সব ইলিগাল কাজ করে ও, তার জন্যই তো ভগবান আমাকে পাঠিয়েছে যে ওকে চরম লেভেলের শাস্তি দেওয়া হবে, ওর যা অবস্থা টাইট করবো, ও এখন নিজে বুঝতে পারবে না অবস্থা কী করবো, এখন আমি একদম টাইট করে দেবো অবস্থা, হাম তো সবকা বাপ হয়, গ্র্যানির অবস্থা টাইট করেছি, মিস্টার মিটার করবো, তাও তো ভালো ভাগ হতো, আমি গ্র্যানিকে ছেড়ে দিচ্ছিলাম, দিয়ে কোনো ছাড়বো না, একে আজকে তুলে আসার মারবো পুরো একদম, ছাড় গরু চোর। তো মিস্টার মিটার এখন শুয়ে আছে এই জায়গাটাতে, ও শুয়ে থাকুক, আমি তাদের গিয়ে ওপরে বসে যাই, ওপরে বসলে আলাদাই ফিল লাগে জায়গাটা বসলে। এই যে কিছুদিন আগে ইউটিউবে একটা গান বেরিয়েছে, হাম রাত রাত কে শিকারি, রাত আমি এই গেমের সাথে আমি এমন জায়গায় বসে আছি তেমনই মনে হচ্ছে দেখে, হাম রাত কে শিকারি, এই গানটা যত সম্ভব গিয়েছে ওই হরিয়ানভি সিঙ্গার মিস্টার মাসুম শর্মা, উনিই গানটা গিয়েছে, হাম রাত কে শিকারি, অনেক কিছু আছে, অত তো ভালো বুঝি না আমি, গানটা অত ভালো করে শুনিও নি আমি, জানিও না, শুধু শুনেছি না, এক দুটো লাইন শুনেছিলাম, সবটা মনে থাকে না। মাসুম সারা অনেক ভালো ভালো গান গেয়েছে, আমি অনেক গানই শুনেছি, অনেক গান আমি তো রোজই ওনার গান শুনি, কত গান গেয়েছে, एक एक खटोला जेल के भीतर एक एक खटोला जेल का बाहर आड़ पे सूटर बैठे भीतर ले पे बैठा यार, মানে যাই গান গেছে সব বদমাশি করা গান আর কি, সব বদমাশি হবে। আরেকটা গান গেয়েছে, হে জিতনে সি, কি যেন বলে জানো, কি ভুল গান, দাঁড়াও ঠিক করে বলছি জানো, হে জিতনে भी सके बैठे रहने गे लागाठी में, এটা হলো কি যেন বলে, চাম্বাল কি ডাকু, প্রথমটা মানে আটকে গেছিলাম, তার জন্য ঠিক করে বললাম আবার। তারপরে আরেকটা গান গেছে, তেরে ইয়ার পে খোলা সেন্টু টিউশন কে বদমাশি কা, টিউশন বদমাশি, অনেক গানই গিয়েছে উনি। তো এখন সিঙ্গারের কথা বাদ দিয়ে নিজের কাজ করি,
এই কথা বলতে বলতে আমার একটা কাজও ঠিকঠাক করে হয়, একটা কাজও হবে না ঠিকঠাক করে। ব্যাটার পিক শুকরটাকে আগে মারবো, ও আমাকে অনেক জ্বালিয়েছে। শালা, ওর ক্ষতি করিনি, ও আমার ক্ষতি করেছে। তবে রে দেখাও মজা তোর এখনই। বেরিয়ে এবার আয়, এবার আয়, এবার আয়। আরে মারতে পারলাম না। উফ, মানে প্রত্যেকবার নিশানা মিস হয়ে যায়। দৌড়ানো শুরু করে না, তাদের নিশানা মিস হয়ে যায় দৌড়াতে গিয়ে। শুকর মানে হারাম যাতে একবারে শুকর, অসভ্য। আমাকে মারা, হ্যাঁ এটা পুরোপুরি ইচ্ছা করে মরলাম আমি। ওর সামনে যাওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু এখন ইচ্ছা করে মারলাম। কি বলবো আর, ভাবগুলি না কিছু বলার আছে। আগে ওকে মারবো তারপর দেখো। আর একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, তো প্লিজ কেউ খারাপ মনে করো, একটু ব্যাকগ্রাউন্ড প্রবলেম হয়েছিল। মানে জানি না পাশের বাড়ি থেকে কেউ আওয়াজ করছে, কি বলবার। মানে এসব এক একটা সব আনকালচার লোক, কি বলবার। এই মিষ্টামির সাথে বড় আনকালচার। সো খতম। 1 মিনিট, তোমার সময় একটা জিনিস খেয়াল করেছো, মিষ্টামি যখন এদিকে আসছিল, ওর মনে হচ্ছিল ও যেন উড়ে উড়ে আসছে। সিরিয়াসলি মনে হচ্ছে ও কিন্তু উড়ে উড়ে আসছে। দেখে তো সে ভালো লাগছিল, মনে হচ্ছে উড়ে উড়ে আসছে। আমি তো ভয় পেয়েছিলাম, সত্যি কথা সিরিয়াসলি ভয় ভয় পেয়েছিলাম আমি। উড়ে উড়ে কেউ আসতে হয় কখনো? কিন্তু এই গেমের মধ্যে অনেক কিছুই অসম্ভব হয়, মানে একটু গ্লিচড হবে। আর যখন দেখবে তোমরা তোমরা যদি গেমে খেলতে গেলে দেখো মিষ্টামিটা উড়ে উড়ে আসছে, তবে ভাবে কিন্তু তোমরা কিন্তু ভুলেও মার খাবে না। মার খেলে কিন্তু তোমাদের গেম ওখানে শেষ হয়ে যাবে। কেন এই যখন উড়ে উড়ে আসে, তার মানে এর মধ্যে কোনো গ্লিচ রয়েছে। আমার সাথে একবার হয়েছিল, এই গ্লিচ হয়েছিল, ও আমাকে উড়ে উড়ে এসে মেরেছিল। তারপরে কিন্তু হয়ে গেছে আর কি, কী বলে আর কি, কী হয়ে গেছে আর কি ওই। তারপর থেকে কিন্তু আমি তারপরে ওই গেমটা ওই জায়গায় পুরো গ্লিচ হয়ে যায়। আমি তারপরে আর খেলতে পারিনি, মানে কন্টিনিউ করতে পারিনি আর, ওখানে আটকে গেছিলো। তাই জন্য বলছি, গ্লিচ কিন্তু প্রচুর হয় তখন, ওই মিস্টার যখন এরকম হয়ে যায় আর কি, তখন কিন্তু প্রচুর গ্লিচ হয়। গ্লিচটা প্রিভেন্ট করতে হবে নিয়ম। ডেভেলপারকে বলো আর কি। এই ডেভেলপার বানিয়েছে যেন কেপ্লারেন্স যে সিইও, তাকেই বলা উচিত সোজাসুজিকে। কারণ সে যেহেতু গেমটা বানিয়েছে, সে ভালো ব্যাপারটা বুঝবে। তা আমাদের সমস্যা, তাকেই বলবো সবাইকে, বলা উচিত। এটা আমি খুব শীঘ্রই বলবো, জানো, বলার দরকার নেই, এটা ঠিক না। মিষ্টিটা এত করে উঠেও গেছে মনে হয়। বুঝতে পারছি, যাবো কি ওদিকে? আওয়াজ করলে এখন হবে না তো, আওয়াজ করলেও ক্ষতি। মিষ্টি এখনো ওঠেনি নাকি? বুঝতে পারছি না, তাই ওয়েট করে যায় কিছুক্ষণ। তো গাইস, মিস্টার মিট কিন্তু দিকে আসছে, আর আমাকে দেখেও নিয়েছে। এখন মিস্টার উড়ে উড়ে আসছে না, তার কোনো সমস্যা নেই। যখন উড়ে উড়ে আসছে তখন মেন প্রবলেমটা কিন্তু করেও, উড়ে কিন্তু আসছে না, তার মানে সিচুয়েশন এখন অবধি ইন কন্ট্রোল আছে। এখন মার খেলার কোনো প্রবলেম নেই। আর এই ব্যাকগ্রাউন্ডের প্রবলেমটা এত ডিস্টার্ব করছে না আজকে আমাকে, মানে এই কারণে ভিডিও বানাতে ইচ্ছা করে না এত। মানে গেমে আমার ভাগ্য খারাপ যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড প্রবলেম হচ্ছে, সব কিছু আমার সাথে হচ্ছে, ভাগ্যটাই খারাপ, কি বলবো। তো তাড়াতাড়ি আমাকে, এই দেখো কে এলে চেঁচামেচি করছে কে জানে, ব্যাকগ্রাউন্ডটা আবার যাচ্ছে একবার, একদম ব্যাকগ্রাউন্ড খারাপ হচ্ছে। মিস্টার মিট কিন্তু এখনই উঠে যাবে, কিন্তু বলে দিলাম, মিস্টার মিট কিন্তু এখন উঠে যাবে। তো তাড়াতাড়ি আমাকে এটা কি ফেলে দিয়ে আসতে হবে। মিস্টার মিট কিন্তু এখন উঠে যাচ্ছে, সেই জন্য একটা আওয়াজ হচ্ছে। এ উঠে গেছে, উঠে গেছে, মিস্টার মিট উঠে গেছে, মিস্টার মিট উঠে গেছে, আমার লুকাতে হবে। মিস্টার মিট উঠে গেছে কিন্তু, মিস্টার মিট এইদিকেই আসবে। দাঁড়া, আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে, ও দেখে নিলে কিন্তু অবস্থা টাইট করে দেবে। যাকে দেখতে পাইনি, দেখতে পাইনি। আরে কে যে তা আওয়াজ করছে কে জানে এদিকে। দেখে নিচ্ছে, দেখে নিচ্ছে, দেখে নিচ্ছে, দেখে নিচ্ছে, আর খুঁজে পাবে না।
তুই ভাগ্য ভালো থাকে কিছু খুঁজে পাবে না এখান থেকে, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। কোথায় যাচ্ছ? তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে, এদিকে 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 যেতে হবে। আরে কি শুরু হয়েছে? তো মিস্টার মিল কিন্তু এখন উঠে যাবে, মানে উঠে যাবে কি না চলে দিকে চলে আসবে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো মিস্টার মিলকে এক জায়গায় ডাকবো এখন, ডেকে আমি মিস্টার মিলকে আটকে দেবো এক জায়গায়, আটকে দেবো মেয়ের ওইখানে অজ্ঞান করে দেবো। আমাকে একটু ভালো জায়গায় করতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আমাকে একটু ভাবতে হবে ফার্স্টে এই কোন জায়গাটা ওকে গন্ডগোল করবো আর কি। এখন পুলিশ আসবে, পুলিশকে প্রুফ দেখাতে হবে। আচ্ছা আগে এখন মিস্টার মিলকে মেরে নিই, তারপরে প্রুফ দেখাবো, তারপর আবার ওকে মারবো, তারপর পুলিশ ডাকবো। আরে গেল না, গেছে গেছে গেছে। তো আমাকে যেতে হবে সিকিউরিটি ওখানে, ওখান থেকে তারপর নিয়ে আসতে হবে। তো ওখানে গেলাম, আমাকে যেতে হবে ওই সিক্রেট রুমটাতে। সিক্রেট রুমে গিয়ে আমাকে কী করতে হবে সেটা বুঝতে পারছো না আশা করি। এবার ড্রয়ার খুলতে হবে। এখানে ড্রয়ারের মধ্যে আছে কিন্তু এই ক্যামেরাটা একদম দেখে মনে হচ্ছে রিয়েল লাইফে ক্যামেরা, কিন্তু রিয়েল লাইফে তো আমার সেই অকাত নেই কিনা, এখন ক্যামেরা বন্ধ হয়ে গেছে অবশ্য। অকাতটা একটু খারাপ, কী বলবো, অকাতের বাইরে সব কিছুই আমার, আর কিছু করার নেই। মনে হয় আমাকে মিস্টার মিটের কাছে আর একবার মার খেতে হতে পারে, আর একবারই যদি খেতে হয় একবারই মার খেতে হবে, কিন্তু তার আগে মিস্টার মিটকে আমি বোকা বানিয়ে নেবো, সমস্যা নেই, মিস্টার মিটকে বোকা বানিয়ে নেবো আমি এদিক দিয়ে। তো আমাকে আবার কী যেটা করতে হয় সেটাকে এখন পুলিশ ডাকতে হবে এখানে আমাকে কিন্তু। আরে কি এত আওয়াজ করলে হয়, লোকেরা কি এত আওয়াজ করছে, আরে এত আওয়াজ করতে বান করলে শুনবে না এটা। শোনো, যারা আনকাল চায় না তাদের আওয়াজ করেও কোনো লাভ হবে না। তো এপিসোডটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের পার্ট এই অবধি। যদি পার্টটা ভালো লেগে থাকে, তো মানে ভিডিওটা ভালো লেগে থাকে, তো একটা লাইক করে দাও। আর নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটাকে কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, মানে যারা নতুন আছো। আর যারা যারা করেছো তাদের কিছু বলছি না, যারা যারা করোনি তাদের কথা বলছি আমি। তো প্লিজ করে দাও, তোমাদের এই সাপোর্টটা কিন্তু খুবই দরকার আমার। তো বাই, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ, নেক্সট বার খুব তাড়াতাড়ি আসছে।